Hello everyone, you are watching Dilse Vlogger. Welcome to another new vlog. হঠাৎ প্ল্যানিংয়ে ট্রাভেল মোড অন আমাদের আমরা চলে এসেছি জলদাপাড়া অভয় অরণ্যে। তো বুঝতেই পারছো আজকের এই ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমরা আজকে এসেছি ভিলে দে হলং রিসর্টে। তোমাদের এই ব্লগে যেমন এই পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাবো, রুম ট্যুর দেবো, তার সাথে আমরা আজ এখানে ঘুরতে এসে কি করলাম, কি দেখলাম সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব এই ব্লগে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। যেমনটা দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম ভিলে দে হলং রিসর্টে। বিষয়টা হলো, তোমরা আমাকে বিশ্ববিখ্যাত ল্যাদোস্খোর কুড়ে ইউটিউবার বলতেই পারো। যদিও একজন সঠিক ইউটিউবার হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, কোনো রকম রেগুলার ভিডিও তো আমি আপলোড করি না, বড় ভিডিওর কথা বলছি, টুকটাক শর্টস দিই এই আর কি। তথাপি আমি রোজই একবার করে ভাবি যে বড় ভিডিও দেব, প্রফেশনাল ইউটিউবারদের মতো হব। যাই হোক, তো যেমনটা দেখছো এটা হলো রিসর্টটা কিন্তু ভারী সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। 25শে ডিসেম্বর সম্ভবত আমরা হঠাৎ প্ল্যান করি ঘুরতে যাব। তো সেই মতো বেরিয়ে আমরা ঠিক করি জলদাপাড়া যাব, আর তার সাথে গুগলে দেখে রিভিউ দেখে আমরা এই রিসর্টটা বুক করি। আমার তো ভীষণই ভালো লেগেছে রিসর্টটা। আর এই দেখো, এটাকে বলে মাচাং। আমরা কিন্তু এই মাচাঙেই ছিলাম। এবার চলো তোমাদের রিসর্টের চারিদিকের পরিবেশটা একটু ঘুরে দেখায়। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, একটা পুরো জঙ্গল এনভায়রনমেন্ট। মানে ধরে নাও চারিদিকে বেশ সুন্দর জঙ্গল আর মাঝে একটা রিসর্ট। কেমন লাগবে বলো তো? আর বিশেষ করে ভোরবেলার দিকে কত ধরনের পাখিদের আওয়াজ, আর তার সাথে সন্ধে নামতেই একটা গা ছমছমে ভাব, সব মিলিয়ে কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস বলতে পারো। কোথাও ঘুরতে গেলে আমার তো একদম ঘুম উড়ে যায়। আমার শুধু মনে হয় কতক্ষণে সবটুকু ভিডিও করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব, যাতে আমার যা কিছু ভালো লাগে সেটা তোমাদেরকে দেখাই আর তোমরা চাইলে ঠিক সেখানেই ঘুরতে আসতে পারো। তাই একটু সকাল বাড়তেই যখন দেখলাম রোদ উঠেছে, আমি ভাবলাম এই রোদের ঝিকিমিকি আলোতে তোমাদের রিসর্টটা আর একবার ঘুরে দেখায়। তোমরা যদি প্রকৃতিপ্রেমী হও আর যদি তার সাথে নীরবতা নিস্তব্ধতাকে উপভোগ করতে চাও, আর তার সাথে অবশ্যই একটা জঙ্গল এনভায়রনমেন্ট চাও, তাহলে আমি বলবো এই রিসর্ট আর রিসর্টের পরিবেশটা তোমাদের জন্য এক্কেবারে পারফেক্ট। আর তার সাথে চারিদিকে খুব সুন্দর ফুলের বাগান করা আছে। এখানে কিন্তু তোমরা চাইলে ফটোজ ভিডিও আর তার সাথে যারা রিল করতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু এই রিসর্টের পরিবেশটা একদম পারফেক্ট। ওই শোনা বাবা, ওই শোনা বাবা, ওই শোনা বাবা, ওই শোনা বাবা, চোনা বাবা, চোনা বাবা, চোনা আমার না নাইমা হয়েছে তো, এটা তোমার সত্য নাইমা তো এটা। জানো তো, আমার ব্যক্তিগত জীবনের সব কিছু একদমই আমার ইউটিউব ফেসবুক এসবে দেখাতে ভালো লাগে না। আমি ততটুকুই দেখাই যতটুকু দেখালে তোমাদের কোনো উপকার হবে, বা বুবু রায়ের ভিডিও দেখে তোমরা অনেক মজা পাও, তোমরা এন্টারটেইনড হবে। তার জন্যই আমি ততটুকুই ভিডিও করে থাকি। আর দেখো, এই যে এত সুন্দর করে রিসর্টের সবটুকু তোমাদের আমি ভিডিও করে তুলে ধরেছি, যাতে তোমরা যদি চাও জলদাপাড়াতে আসতে, তাহলে খুব সহজেই এই রিসর্টটাতে নিঃসন্দেহে বুক করতে পারো। কারণ আমার ভিডিওতে তোমরা তো পুরো রিসর্টটা দেখেই নিচ্ছ। এটা তো আমি অন্যের ভিডিওতে দেখতে পাইনি, কিন্তু আমি ভিডিও করেছি যাতে তোমরা দেখতে পারো। এবার চলো তোমাদের এই মাচাংটা যেখানে আমরা ছিলাম তার ভেতরটা দেখায়। যদিও অন্যান্য অনেক ঘর আছে, কিন্তু আমরা এই মাচাংটাতে ছিলাম। দেখো, মাচাংয়ের বাইরেই আছে এরকম একটা সুন্দর ওপেন টেরেস। আর আমরা যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে এই যে 402 এই রুমটা। এবার চলো ভেতরে ঢুকে তোমাদের রুমটা দেখায়। দেখতেই পাচ্ছ, দরজা খুলতেই সামনে রয়েছে একটা কিং সাইজ বেড, যেটাতে আরামসে 3জন হয়ে যাবে। তার পাশেই রয়েছে একটা কাবার্ড, তার সামনে রয়েছে সোফা, টি টেবিল, এসি রয়েছে,
টিভি রয়েছে, আর একটাও র্যাক রয়েছে যেখানে সমস্ত চা কফির সব কিছু দেওয়া হয়েছে। আর একটা দেখো বেড আছে, এখানে আরেকজন চাইলে তোমরা থাকতেই পারো, মানে বন্ধুরা অনেকে মিলে গেলে তোমরা কিন্তু এই রুমটাতে আরামসে 5-6 জন এঁটে যাবে। আর দেখো এই পাশে রয়েছে ড্রেসিং টেবিল, তার সাথে দেখো একটা আলমিরা মতো আছে ড্রেসিং টেবিলের সাথে গায়ে লাগানো। আর এইটা হচ্ছে টয়লেট। আজ পর্যন্ত আমি যে কটা হোটেলে বা রিসর্টে থেকেছি এত বড় টয়লেট কিন্তু দেখতে পাইনি। এই টয়লেটটা কিন্তু একটা ঘরের সমান। আর টয়লেটে যা যা থাকা দরকার প্রয়োজনীয় সব কিছু আছে, বেসিন, আয়না, গামছা বা জামা রাখার এই যে এরকম একটা র্যাক, গিজার রয়েছে, বালতি রয়েছে, কোমোড সিস্টেম, এভরিথিং সব মিলিয়ে কিন্তু রিসর্টটা ভীষণই সুন্দর। তবে তোমরা যদি জলদাপাড়াতে এই রিসর্টটা বুক করবে ভাবো, তবে কিন্তু আমাদের মতো দিনের দিন করো না। আমাদের ভাগ্যটা সেদিনকে নেহাতি খুব ভালো ছিল, তাই আমরা রিসর্টটা পেয়ে গিয়েছিলাম। তোমরা কিন্তু নাও পেতে পারো, আর তোমাদের ভাগ্য আমাদের মতন সহায় নাও হতে পারে। তাই ডিটেলস সব কিছু আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা বুক করে তো নেবে। আমরা এখন বক্সার অভয় অরণ্যে যাচ্ছি জঙ্গল সাফারি করতে। এটা আমার জীবনের একদম প্রথম, তো আমি তো ভীষণ এক্সাইটেড। তুই এক্সাইটেড তো? আমরা ভীষণ এক্সাইটেড। এখন অলমোস্ট 3:15 বাজে, আমরা এবার যাচ্ছি এই জিপসি গাড়িটা করে। তো চলো, ওখানে কিন্তু বেশি কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না, চুপচাপ ভিডিও করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। লেটস গো। তোমরা হয়তো অনেকেই জঙ্গল সাফারি করে নিয়েছো, কিন্তু আমার জীবনে এটাই ছিল প্রথম। তাই আমি যে কতটা এক্সাইটেড ছিলাম সেটা তোমরা দেখলেই বুঝতে অনেক পারবে। জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, ভীষণ অ্যাডভেঞ্চারাস। চারিদিকটা পুরো ঘন জঙ্গল, এখানে লেপার্ড, হাতি আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আমরা একটু আগে জানতে পারলাম, মানে আমাদের ড্রাইভার দাদাই বলছে যে সল্ট পিটে ওখানে নাকি হাতির দল বেরিয়েছে। তো দেখি আমাদের ভাগ্যটা আমাদের সাথ দেয় কিনা, দেখতে পাই কিনা। এটা তো আমার লাইফে ফার্স্ট টাইম। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, মানে আমার একটা অন্যরকম লাগছে। আমি ভয়ও পাচ্ছি, সেখান থেকে লেপার্ড বেরিয়ে যেতে পারে। আমি কিন্তু প্রচণ্ড ভয়ও পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এক্সাইটেড। তোমাদেরও দেখাতে থাকি, তোমরাও দেখো আমার সাথে। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের মালিকের থেকে জানতে পারলাম যে জলদাপাড়া অভয় অরণ্যে সাফারি করতে গেলে অনেক সকাল থেকে দুপুর অবধি দাঁড়িয়ে টিকিট কালেক্ট করতে হয়। তাই আমরা আর সেখানে সাফারি করব না ঠিক করলাম, এবং ওনাকে বলাতে উনি আমাদের বক্সার জঙ্গলে সাফারি করার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলেন। আর এই দেখো সল্ট পিটে আসতেই আমরা দেখলাম এক দল হাতি এখানে এসেছে নুন খাবে বলে। আমি জানলাম যে হাতিরা নুন খেয়ে মুখের স্বাদের পরিবর্তন করে, এটা কিন্তু আমার একদম জানা ছিল না। আমরা এখানে খুব নিস্তব্ধভাবে হাতিদের দেখছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। কোনো রকম চিৎকার বা জোরে কথা বলা এসব কিচ্ছু করিনি, যাতে ওদের কোনোভাবেই কোনো রকম বিরক্ত না হয়। আর একটা কথা, তোমরা যখন জঙ্গলে সাফারি করবে, কোনো রকম ডার্ক টাইপের কালার, যেমন ধরো লাল, হলুদ, এরকম চোখে লাগে এরকম কোনো কালারের জ্যাকেট বা জামা পরবে না। আমি যেমন ভুল করে একটা ওই লাল পিঙ্ক কালারের জ্যাকেট পরেছিলাম, সেটা আমি যার জন্য খুলে রেখেছিলাম। এই সমস্ত কালারগুলো দেখলে ওরা কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট হয়ে যায় আর একটু এগিয়ে আসে। তাই এটা আমাদের বারবার কিন্তু ওখানকার দাদারা বারণ করে দিয়েছিল, আর সেটাই আমি তোমাদের জানিয়ে দিলাম। আর এই দেখো, এটা কিন্তু বক্সারের জঙ্গলের ভেতরে। দেখলে তো কতগুলো হাতি, তোমাদের সাথে আমিও দেখলাম। বিশ্বাস করো, মানে আমি বারবার বলছি এটা আমার জীবনের প্রথম। আর আমার একটা অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে, মানে বলে বোঝাতে পারছি না। একটা ঘন অরণ্য, তার মাঝে আমরা এই কজন, যে কোনো কিছুই হতে পারে আমাদের সাথে। আমি যে এই যে কথা বলছি এতটা, মানে তাও আমি আস্তে বলছি, হয়তো এটুকুও বলা ঠিক নয়, কারণ চারিপাশে যারা আছে তাদের বিরক্ত বোধ হয়।
তো এখানে আমাদের কথা বলা খুবই আস্তে আস্তে আমাদের বলেছে বলতে, জাস্ট তোমাদেরকে বলবো বলেই আমি এটা বলছি, আর এডিট করার সময় সাউন্ড আমি বাড়িয়ে দেব। তো বিষয়টা হচ্ছে এটাই, জীবনের প্রথম আমি দেখলাম, মানে হাতি দেখলাম বলে যে এতটা আনন্দ হচ্ছে শুধু তাই নয়, এরকম একটা ঘন জঙ্গলের মধ্যে আমি ঢুকেছি যেখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে, তাদের বাসস্থান, এটা তাদের জায়গা, সেখানে আমি এসেছি তাদেরকে দেখতে। তো ভীষণ ভালো লাগছে, মানে একটা দারুণ অ্যাডভেঞ্চার ব্যাপার। তো এখানে একটু আমরা থেমেছি, পেছনে ওটা হলো ওয়াচ টাওয়ার, ওখানে সবাই একটু থেমেছে। এবার এখান থেকে আমরা আরও ঘন বনের মধ্যে ঢুকবো, যদি ভাগ্য ভালো থাকে, ফিঙ্গার ক্রসড, তাহলে আমরা লেপার্ডও দেখতে পারি। তো চলো তোমাদের সবটুকু দেখাবো যা যা আমি দেখব। তো চলো তোমরা দেখতে থাকো। এখন তোমরা ভিডিওতে বাইসন দেখতে পাচ্ছ, লেপার্ড আমরা দেখতে পাইনি, তবে হরিণ, হাতি, বাইসন, ময়ূর এই সকল কিছু আমরা কিন্তু এই জঙ্গলে এসে তো এই দেখেছি। দুই দাদার সাথে আমরা আজকে জঙ্গল সাফারি করলাম, ভীষণ ভালো লেগেছে। তোমরা একটু বলে দাও এখানে আসতে গেলে কিভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কি কি ফ্যাসিলিটিস আছে, কি দেখবে না দেখবে। যদি কলকাতা থেকে আসেন তাহলে বাই ট্রেন আমাদের এখানে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার আর একটা হচ্ছে আলিপুরদুয়ার জাংশন। আর আলিপুরদুয়ার জাংশনে মাপার পরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা গাড়ি পাঠিয়ে দিতে পারি, বা ওখান থেকে গাড়ি নিয়ে বক্সা বললে যে কেউ বক্সাতে আপনাদেরকে পৌঁছাই দেবে। হ্যাঁ, তো এখানে আসার পর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন, আমরা সাফারি ব্যবস্থা করে দিব, আপনাদের থাকার ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আর এখানে সুষ্ঠুভাবে আপনাদের জঙ্গল পুরো সাফারি করাই দিব। আর জঙ্গলের সম্বন্ধে আপনারা যা কিছু জানার আছে আমাদের মাধ্যমে জানতে পারবে। হ্যাঁ। আর এখানে আসলে কি কি দেখতে পারবে এখানে সাফারিতে? আসলে আমাদের এখানে আছে আপনার ইন্ডিয়ান গাওর, এশিয়ান এলিফ্যান্ট, ব্ল্যাক প্যান্থার, রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, মানে ক্যাট স্পিসিসের মধ্যে 7টা প্রজাতি আছে। আচ্ছা 4 প্রজাতির আছে আপনার হরিণ, হ্যাঁ, ডিয়ার 4 প্রজাতির আছে। তারপরে ইন্ডিয়ান গাওর আছে, হ্যাঁ, ইয়েলো থ্রোটেড মার্টিন আছে, আর আচ্ছা। পাখি আছে 292 প্রজাতির পাখি আমাদের বক্সায় পাওয়া যায়। আচ্ছা, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও তো। আমার কন্ট্যাক্ট নাম্বার 900 আচ্ছা 222 8577, এটাতে হোয়াটসঅ্যাপও আছে, প্লাস কলও করতে। এই দেখো, এখন আমরা বনফায়ার করব, তার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আগুন জ্বালাবো, দিয়ে খুব মজা করব, তোমরাও দেখো। ঠিক যেমনটা তোমাদের বললাম, তোমরা এই রিসর্টে এসে যদি বনফায়ার করতে চাও, তাহলে কবে করতে চাও সেটা তোমাদের রিসর্টের মালিককে জানিয়ে দিতে হবে। আর তার সাথে তোমরা কি খেতে চাও, এই ধরো যেমন চিকেন তন্দুরি নাকি বারবিকিউ, যাই তোমরা খেতে চাও সেটাও তোমাদের জানিয়ে দিতে হবে। এখানে যারা কুক করেন তারাই তোমাদের জন্য বাজার করে দেবেন এবং সুন্দর করে সেটা রান্না করে দেবেন এই বনফায়ারের মধ্যেই, এবং সেই অনুযায়ী তোমাদের টাকাটাও দিয়ে দিতে হবে। সো বিষয়টা এরমই দাঁড়ায়, যদি তুমি আসো কাপল মিলে অথবা প্রিয় বন্ধুর সাথে, তাহলে এরম একটা মনোরম পরিবেশে কনকনে ঠান্ডায় আগুনের তাপ নিতে নিতে আর বারবিকিউয়ের সাথে যদি থাকে সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস আর একটা রোম্যান্টিক মিউজিক, তাহলে কিন্তু বর্ষশেষের রাতটা দারুণভাবে উদযাপিত হবে। ভালো লাগলো এই 2 দিন এখানে থেকে। হঠাৎ প্ল্যানিংয়ের যে ট্যুরগুলো হয় না, সেগুলো সত্যিই কিন্তু দারুণ হয়। আর দেখবে অনেক সময় প্ল্যান করে অনেক কিছু হয় না, আর হঠাৎ প্ল্যানিংয়ে এত সুন্দর একটা হয়ে গেল, কোনো কিচ্ছু আগে থেকে ঠিক করা ছিল না। ইভেন কোথায় আসবো সেটাও আমরা গাড়িতে উঠে, মানে গাড়িতে যেতে যেতে আস্তে আস্তে মাঝ রাস্তায় আমরা ঠিক করছি তাহলে এই দিকটাতে যাই, তারপরে আমাদের এই সমস্ত রিসর্ট ঠিক করা, মানে একদম আনপ্ল্যান্ড যাকে বলে। কিন্তু সেটা দারুণ হলো, আউটকামটা খুব সুন্দরভাবে আমরা 2 দিন কাটালাম, 2 রাত কাটালাম, জঙ্গল সাফারি করলাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমার তো জীবনের প্রথম, বারবার বলছি। তো তোমরা চাইলেও এই রিসর্টটাতে আসতে পারো, ফোন নাম্বার তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। আর যাদের সাথে জঙ্গল সাফারি করলাম তাদেরও তো নাম্বার দিয়ে দিয়েছি, তাদের সাথেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া এখানে আরও অনেক রিসর্ট আছে, তোমরা গুগলে পেয়ে যাবে। তবে এই রিসর্টটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই ভালো, বেশ ভালো লেগেছে।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।